ঈদযাত্রায় দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। সাভারের ঢাকা আরিচা ও আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীরগতিতে চলছে গাড়ি। সড়ক মহাসড়কে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। গণপরিবহন ও মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলছেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে আশিকপুর পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখ যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় থেমে থেমে যানবাহন চলছে। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে ৬.৫ শতাধিক পুলিশ সদস্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বৃষ্টি, বাসের অপেক্ষা ও বাড়তি ভাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় বৃহস্পতিবার ভোর থেকে স্বাভাবিক সময়ের চেয়ে অধিক যানবাহন অপেক্ষমান দেখা গেছে। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারিতে দেখা দিয়েছে দীর্ঘজট। লক্ষ্মীপুরে লঞ্চঘাটে সৃষ্টি হয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। এতে বরিশালগামী লঞ্চ সংকট দেখা দিয়েছে। ঈদ উপলক্ষে এই রুটে লঞ্চ বাড়ানোর দাবি যাত্রী ও স্থানীয়দের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।